আগে আপনাকে 20 টাকা ভাঙতি দিব, তারপর আমি 100 টাকা নিব। ও মানে এখন এই 20 টাকার জন্য আমি আপনাকে আমার নাম্বার দিব, আপনি আমার নাম্বার লোড করবেন, তারপর আমার সাথে দেখা করতে যাবেন, এমন কিছু? প্রবলেম কি? মানে আপনার নাম্বার দিতে প্রবলেম কি? যে আপনার সাথে যাব এখন, মানে আপনি যে আমার কোনো ক্ষতি করবেন না এটার গ্যারান্টি কে দিবে? আমি তো দিতে পারবো না। দেওয়ার মতো কেউ আছে এখানে? কোনো গ্যারান্টি নাই, দিতেও পারবো না। আপনি তো রাস্তা পাবেন, আমি রাস্তা পাবো মানুষ। আপনি কি ভাবছেন আমি ভয় পেয়ে এখানে আসছি? না, ভাবলাম এত দূর আমার সাথে আসছেন, বাকিটা পথ আপনার সাথে যাই। থ্যাংক ইউ, অনেক উপকার করছেন আমার। তো চলেন। কোথায় যাব সেটাই তো জিজ্ঞেস করতেছি বারবার। উদয়পুর আমার গ্রামের নাম। কোন দিক দিয়ে যায়? আরে আমি এখানে কিভাবে জানবো আমি এখানে কোন দিক যাব? যে সিনেমাটা দেখছি গল্পটা কিন্তু ঠিক একদম ওই রকম। বাস থেকে নামলি শুনশান রাস্তা, দুজন একসাথে হাতে হাত ধরে চোখে চোখ রেখে। আচ্ছা বল না, ফার্স্টে কে আগে হাতটা ধরলো? আচ্ছা যাক বাদ দে, দুজন একসাথে যাচ্ছিস, কত রোমান্টিক, দুজন আরো কাছাকাছি। ওফ, চার কাপটা নিয়ে চা, নাই তো পরে সময় পাবি না। তুই কিন্তু বেশি পাকছিস, চুপ থাক। যার জন্য করি চড়ি সেই বলে চোর। আরে আব্বা নাই, আম্মা বাইরে, হিরো একা, এই তো সুযোগ। চা চিনি দা? না, আমি তো চিনি ছাড়া চা খাইতে পারি না। কিন্তু বাড়িতে তো চিনি নাই। তাহলে তাহলে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। বালিশ লাগবে আরেকটা, মানে একটা আছে তো? না, একটাতে হবে। মানে এটা খুব পাতলা, আর একটু ভারী কোনো? অত শীত পড়ে না এখন। জানালাটা খোলা লাগিয়ে দিব? কি দরকার, সুন্দর বাতাস আসতেছে, থাকুক। না, রাতে অনেক মশা হয়, মশা এনে দিই? লাগবে না। কিছুই লাগবে না? দেখুন, আপনি যেটা ভাবছেন বিষয়টা কিন্তু ওরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়িনি। আপনি আমাদের বাসার মেহমান এসেছেন, আপনাকে খেদমত করার দায়িত্ব তো আমাদেরই। তো এই জন্য কি লাগবে না লাগবে জিজ্ঞেস করছি। লাগবে সাদা এক কাপ চা। বাড়িতে থাকো, ওই বাড়ি আমার। তোর বাপ আমার বাবার বন্ধু ছিল। আমার মার জ্বরে ক্যান্সার হয়, অনেক টাকার প্রয়োজন হয়। তোর বাপে বিশ্বাস করে আমার বাপ আমার বাড়ির দলিল তোর বাপের হাতে উঠায়। তুই দলিলে সই করছিস না? সেটা তো কিসের দলিল তুই পড়স নাই? বাড়ি বিক্রির দলিল। আমি টাকা দিছি, এখন আবার তুই টাকা ফেরত নিয়ে আসছিস। আমি তো এই বাড়ি ফেরত দিতে পারবো না। অনেক আকুচি কষ্ট। বাবা, আবিরকে জানো তুমি? জানবো না কেন? ওই তো তোর নিয়ে আসলো বন্ধু রহিম সাহেবের ছেলে আবির। বাবা, তোমার কারণে আবিরের মা বাবা দুজনেই মারা গেছে। তাকে ঠকিয়ে এই বাড়িটা তুমি তোমার নামে লিখে নিছো বাবা। ছি বাবা, ছি। আমার ভাবতে ঘৃণা হচ্ছে, যেরকম একটা অসৎ লোক আমার বাবা। আমাদেরকে এই বাড়িতে রেখেছো, যে বাড়িটা তুমি মিথ্যা চালে তাকে ফাঁসিয়ে তার পুরোটা ফ্যামিলিকে ধ্বংস করে তুমি আমাদেরকে রেখেছো। কিভাবে করলে তুমি কাজটা? আপনার দলিল দরকার নেই, যেটা প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা শুনেন, আপনার বাবাকে বোঝাতে গিয়ে আমি আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছি, যেটা প্রাপ্য আপনি একদমই না। তার জন্য আমার গিল্টি ফিলিং হচ্ছে প্রচন্ড ভাবে। আপনি যদি গিল্টি ফিলই করতেন তাহলে তো আমার কাছে এসে সরি বলতেন, এভাবে চলে যেতাম। সরি, যদি আবার কখনো দেখা হয় আমার উপর প্লিজ কোনো রাগ রাখবেন না। আমাদের কি আর দেখা হবে? আপনি চাইলে হবে। দেখেন, আপনি ব্যাপারটা যখন ভাবছেন ব্যাপারটা কিন্তু ওরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়ি নাই। ব্যাপারটা কিন্তু ওইরকম।